নমস্কার বন্ধুরা, আবারও স্বাগতম আমার এবং আপনার চ্যানেল বঙ্গ হেসেলে। আমি দেবাশিস নিয়ে চলে এসেছি আজকেও একটা খুব সুন্দর বাঙালি রেসিপি। অনেক দিন ধরে ইন্ডিয়ান রেসিপি দেখাচ্ছিলাম বিভিন্ন কুইজিনের। তো অনেকে আমাকে জানায় যে আবার কবে বাঙালি রেসিপি বানাবো, অনেকে মেসেঞ্জারে জিজ্ঞেস করতো। সুতরাং আজকের রেসিপিটা বাঙালি রেসিপি। আর সব থেকে বড় কথা, বাঙালি রেসিপি ভুললে চলবে কি করে। আমার জার্নির প্রথম দিকে স্টার্টিংটা বাঙালি রেসিপি দিয়েই শুরু হয়েছিল এবং পরবর্তীকালে আমি অন্য কুইজিনগুলো আনি। সুতরাং বাঙালি রেসিপি, একে তো বাঙালি, আর দু নম্বর কথা আমার চ্যানেলের স্টার্টিংটাই বাঙালি দিয়ে শুরু হয়েছে। সুতরাং বাঙালি রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি চিতল মাছের রেসিপি। না, চিতল মাছের মুইঠা না, চিতল মাছের মুইঠার রেসিপিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের রেসিপি চিতল মাছের পেটি দিয়ে কালিয়া। মুইঠার জন্য মাছ কেনার সময় হঠাৎ পেটির কথা মনে পড়লো, পেটিটা দিয়ে কি করব। তখনই মাথায় আসলো পেটিটা দিয়ে একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে আসি। যেই না ভাবে সেই কাজ, নিয়ে চলে আসলাম আপনাদের জন্য চিতল মাছের পেটি দিয়ে কালিয়া। আজকের যে খুব সুন্দর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে চিতল মাছের কালিয়া। তো চিতল মাছের কালিয়া বানানোর জন্য আমি পেটিগুলো বের করে নিয়েছি। সাধারণত চিতল মাছের রিং পেটি বার করা হয়, কিন্তু আমি এমনি লম্বা লম্বা বের করে নিয়েছি। আর দেখুন, নুন হলুদ লাগিয়ে রেখেছি। প্রথমে আমরা কি করব, প্রথম স্টেজে আমরা চিতল মাছটা খুব সুন্দরভাবে ভেজে নেব। প্রথমেই আমরা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলেই চিতল মাছটা খুব সুন্দর হয়। তাছাড়া বাঙালি মেনুতে বেশি ননভেজ আইটেমে বা যে কোনো আইটেমে সর্ষের তেলটাই আমরা বেশি ইউজ করে থাকি। তো সর্ষের তেলটা প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, হিট হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। আর চিতল মাছের পেটির কালিয়াটা এই কারণেই ভাল লাগে, কারণ পেটিগুলো খুব তৈলাক্ত হয়, চর্বিযুক্ত হয়, সেই কারণে চিতল মাছের পেটির কালিয়া খুব সুন্দর হয়। আমরা মাছগুলো আস্তে আস্তে একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এবারে আস্তে আস্তে মাছগুলোকে আমরা উল্টে দেব। মাথায় রাখবেন, খুব বেশি কড়া করে ভাজবেন না, আর খুব নরম করে ভাজবেন না, মিডিয়াম ভাজা থাকবে। যদি বেশি করে ভাজেন তাহলে হচ্ছে সেই মজাটাই চিতল মাছের পাবেন না। যখন গ্রেভির মধ্যে ছাড়বো এই চর্বিযুক্ত পেটির জন্য চিতল মাছের কালিয়ার টেস্টটা অসাধারণ হবে। আর কোনোভাবে এই চিতল মাছের কালিয়াটা কলকাতা বিয়ে বাড়িতে যে কাতলা মাছের কালিয়া বানিয়ে থাকি সেই কাতলা মাছের কালিয়ার সাথে এক নয়, অনেকটাই আলাদা। আপনারা যদি চান কলকাতা শহরে বিয়ে বাড়ির স্টাইলের কাতলা মাছের কালিয়া আপনারা রেসিপিটা চান, তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি সেই রেসিপিটাও আপনাদের জন্য নিয়ে আসবো। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। এই চিতল মাছের পেটির কালিয়া বানানোর জন্য একটাই মজা, আপনার তেলের পরিমাণ কিন্তু বেশি লাগবে না। যে তেলটা আপনি ভাজার জন্য দেবেন, যেহেতু পেটিতে তেল আছে, ভাজার পরে দেখবেন প্রায় অতটাই মতো তেল বেঁচে আছে। যাই হোক, এবারে আমরা কি করবো, দুটো তেজপাতা দিয়ে নিয়েছি আর 4টে ছোট এলাচ, এইটা আমরা ফোড়নে দিয়ে দেবো। তার সাথে দেবো অল্প একটু চিনি। চিনি কি করবে, এই কালিয়ার যে কালচে ভাবটা, এই কালচে ভাবটা নিয়ে আসতে সাহায্য করবে। তেলের মধ্যে আমি আদা রসুন পেস্ট প্রথমে দিয়ে দেবো। তেলটা ক্যারামেল হয়ে গেছে, আমি চিনি দিয়েছিলাম, চিনিটা গলে গেছে। এবারে আদা রসুনের পেস্ট আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা কেন প্রথমে দিলাম এটা মাথায় রাখবেন। কারণ হচ্ছে যখন কোনো গ্রেভিতে আমরা অনিয়ন পেস্ট ইউজ করি, অনিয়ন বাটা, তখন অনিয়ন বাটা দেওয়ার পরে আদা রসুনের বাটা দিলে রসুনের সেই কাঁচা গন্ধটা অনেক সময় যেতে চায় না। কিন্তু প্রথমেই যদি তেলে আপনারা আদা রসুনের পেস্ট দিয়ে দেন তাহলে রসুনের বাটার গন্ধটা, অফ স্মেলটা খুব সহজেই চলে যাবে। তারপরে আমরা ইউজ করব পেঁয়াজ বাটার। প্রথমে চিনি দিলে কি হয়, চিনিটা আস্তে আস্তে যত ক্যারামেল হতে থাকবে, অনিয়ন গার্লিক জিঞ্জার এই গ্রেভিটাকে তত আস্তে 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 ক্যারামেল কালার নিয়ে আসতে থাকবে। এতে কি হবে, যে কোনো মাটন কষা, চিকেন কষা বা কালিয়া, কালিয়া মানে আসলে কালচে গ্রেভি, তো এইসব কালো গ্রেভির আইটেম গুলো খুব সহজেই আপনার কালো কালারটাকে নিয়ে আসবে। যাই হোক, আমাদের আদা রসুন পেস্টের অফ স্মেলটা চলে গেছে, ভাজা হয়ে গেছে। এবারে আমরা পেঁয়াজ পেস্টটাকে দিয়ে দেবো। আমাদের পেঁয়াজ আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা কি করব, আমি কি করেছি, টমেটো আর হচ্ছে কিশমিশ, এরকম কিশমিশ গুলো দেখা যাচ্ছে, কিশমিশ একসাথে পেস্ট করে রেখেছি। দেখুন কিশমিশ গুলো একসাথে পেস্ট করে রেখেছি, এইটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন টমেটোটা কি করবে, টমেটোটা হচ্ছে এই গ্রেভির টক ভাবটাকে নিয়ে আসবে।
আর কিশমিশের কাজ হচ্ছে এই গ্রেভিতে টক মিষ্টি একটা ভাব নিয়ে আসা। আর তার সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট এই কিশমিশের আছে এই গ্রেভির মধ্যে, সেইটা হচ্ছে আপনার গ্রেভিটাকে কালচে কালার করে দেবে। মানে কালিয়ার যে অথেন্টিক কালচে কালারটা সেইটা আপনি পাবেন এই কিশমিশের দিয়ে। ভাজা হয়ে গেছে, এবারে কি করব, এর মধ্যে আমরা দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এই কাঁচা লঙ্কাটাকে এর মধ্যে দিয়ে দেবো। প্রথমেই তেলে দিতে পারতাম, দিলে কি হবে একদম লাস্ট পর্যন্ত না কাঁচা লঙ্কাগুলোকে খুঁজে পাওয়া যাবে না, একদম ঘেটে যাবে। তো সেই কারণেই দিলাম না। দেখুন গ্রেভিটা কি সুন্দর, এখনো মশলা দিইনি, গ্রেভিটার কালার খুব সুন্দর এসছে। এবারে কি করব, বাকি মশলাগুলো এর মধ্যে দেবো। হলুদ দেবো, হলুদটা খুব সামান্য পরিমাণ, কারণ কালিয়াতে হলুদ বেশি হলে কালচে কালারটা আসবে না। যদি আপনি পারেন আপনি হলুদ নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু সামান্য পরিমাণে, একদমই বেশি দেবেন না, যদি বেশি হয়ে যায় তাহলে লালচে কালার হয়ে যাবে, কালচে কালারটা আপনি পাবেন না। তার সাথে দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে সব উপকরণ এইভাবে কষে নেব। মশলা দেওয়ার পরে প্রথমে গ্রেভির মধ্যে অল্প একটু জল দিই, জল দিয়েই কষি। কারণ জলটা দেওয়ার কারণটা হচ্ছে গ্রেভির মশলাগুলো খুব সুন্দর কালার থাকে, লাল কালার থাকে বা হলুদ কালার থাকে, কিন্তু কালিয়ার ক্ষেত্রে সেরকম কিছু না। মশলাটা দেওয়ার পরে কষতে থাকবেন একটু, জল একদমই দেবেন না, যদি জল দেন ওই কালচে কালারটা পাবেন না। দেখুন এখনই কালারে বুঝতে পারছেন কি সুন্দর একটা কালচে কালার এসছে। তো বিয়ে বাড়ি আর এই স্টাইলের মধ্যে একটাই পার্থক্য, কলকাতা বিয়ে বাড়ির স্টাইলের কালিয়াগুলোতে সেরকম কালচে কালারটা থাকে না, কারণ হলুদ দেওয়া থাকে, কাশ্মীরি চিলি দেওয়া থাকে, এছাড়াও কি চালমগজ পোস্ত পেস্ট দেওয়া থাকে, আপনার দই দেওয়া থাকে। এতে কি হয় ওই কালচে কালারটা আসে না, কিন্তু টেস্টটা অসাধারণ আসে। আশা করছি কাতলা মাছের কালিয়া খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ভিডিওটা আনতে পারবো বিয়ে বাড়ির স্টাইলের। এবারে আমরা এর মধ্যে জলটাকে দিয়ে দেবো। এবারে জল দিয়ে আমরা গ্রেভিটাকে একটু ফোটাবো, ফোটানোর পরে আমরা এর মধ্যে মাছ দিয়ে বাকি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমাদের কালিয়াটাকে রেডি করে নেব। দেখুন খাটনি কিন্তু বেশি নেই, টেস্ট অসাধারণ। আমাদের চিতল মাছের কালিয়ার গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা কালচে কালার এসছে, স্ট্রাকচারটাও দেখবেন কি সুন্দর একটা স্ট্রাকচার এসছে। আর কিশমিশ গুলোও আছে, দেখুন কিশমিশ গুলোর জন্যই কালারটা এরকম এসছে, সুন্দর এসছে আর স্বাদটাও নিয়ে এসছে। এবারে কি করব, আমরা চিতল মাছের পেটি গুলোকে সব এর মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা চিতল মাছের পেটি আমরা এর মধ্যে দিয়ে দেব। এবারে হিটটাকে আমরা প্রথমে হিটে দেবো, একটু ফুটে উঠলে আমরা মিডিয়ামে দিয়ে দেবো। দেখুন চিতল মাছের কিন্তু সেরকম ঝোল হয় না অ্যাকচুয়ালি। দেখুন কালিয়া কিন্তু অনেকে পাতলা ঝোল করে দেয়, কিন্তু কালিয়ার সেরকম ঝোল হয় না, একটা কালচে কালার গ্রেভি, একটু গায়ে মাখা গ্রেভি মাছের, সেইটাই হচ্ছে কালিয়া। তো এবারে কি করব, এবারে এর মধ্যে আমরা একটু ফ্লেভার দেবো। ফ্লেভারের মধ্যে হচ্ছে গরম মশলা, এটা হচ্ছে ভাজা মশলা, তার সাথে দেবো হচ্ছে ধনে পাতা, ধনে পাতা কুচি। আর ধনে পাতা কুচিটা একটু রাফ কাটবেন, চাইনিজের মতো তো ফাইন কাটবেন না, একটু মোটা মোটা কাটবেন। আর একটা জিনিস চাই এর মধ্যে, কিন্তু প্রথমে গ্রেভিটা খেয়ে দেখে নেবেন মিষ্টিটা কতটা আছে। এর মধ্যে আরো দুটো জিনিস চাই, এক হচ্ছে চিনি আর হচ্ছে ঘি, সামান্য পরিমাণে একটু ঘি। দেখুন আমি সাধারণত নন ভেজে ঘি ইউজ করি না, কারণ নন ভেজের একটা নিজস্ব গন্ধ আছে, ঘিয়ের প্রয়োজন হয় না গ্রেভিটার টেস্ট বাড়ানোর জন্য। সুতরাং আপনার হিসাব মতো আপনি যেরকম তেল খাবেন সেরকম ঘি দেবেন, যেরকম ফ্যাট খাবেন। আর ঘিটা না দিলেও কোনো অসুবিধা নেই, ঘি ছাড়াই কালিয়া বা নন ভেজের আইটেম খুব সুন্দর হয়। ঘিয়ের প্রয়োজন হয় ভেজ আইটেমে। আমাদের কালিয়াটা রেডি হয়ে গেছে, এবারে আমরা কালিয়াটাকে প্লেটিং করে নেব।
তো দেখলেন কিভাবে সহজে বাড়িতে কালিয়া বানিয়ে নিলাম, তাও চিতল মাছের পেটি দিয়ে। হ্যাঁ, অনেকে ভাবছেন চিতল মাছের কালিয়া মানে তো চাল মগজ থাকবে, পোস্ত থাকবে, এর মধ্যে তো সেরকম কিছু নেই। হ্যাঁ, নেই। এই রান্নাটা আগে কালিয়ার অথেন্টিক কালিয়ার রেসিপি। পুরোনো দিনের কালিয়াগুলো কি করা হতো, সেভাবে আপনাদের চাল মগজ পোস্ত দেওয়া হতো না। এখন কলকাতা শহরে বিয়ে বাড়িতে, বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে আমরা কি করি সাধারণত, কালিয়ার মধ্যে চাল মগজ পোস্ত পেস্ট দিই, কাশ্মীরি লঙ্কা দিই প্রচুর পরিমাণে, হলুদ দিই। এর জন্য কি সেই কালচে কালারটা আসে না। অথেন্টিক কালিয়া মানে বোঝা যায় একটা গায়ে মাখা গ্রেভি, যা কালচে কালারের গ্রেভি হবে, যা কষিয়ে বানানো হবে সেরকম একটা গ্রেভি। তো ঠিক সেই রকম একটা গ্রেভির রান্না আপনাদের জন্য নিয়ে চলে এসেছি, যা অথেন্টিক আগেকার দিনে কালিয়া বানানো হতো সেরকম। পরবর্তীকালে আশা করছি আপনাদের জন্য খুব তাড়াতাড়ি বিয়ে বাড়ির কাতলা কালিয়ার যে রেসিপি সেটাও নিয়ে চলে আসবো। চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব সুন্দর একটা রেসিপিতে। অবশ্যই জানাতে ভুলবেন না এই ধরনের রেসিপি আপনারা পেয়ে আপনাদের কেমন লাগছে, আর কি ধরনের রেসিপি আপনারা চান। চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকুন, পাশে থাকুন বঙ্গ হেসেল। থ্যাংক ইউ।